শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু ব্যস্ত ঢাকার বিভিন্ন আসনের এমপি পদপ্রার্থীরা। তো আমরা এখন আছি ঢাকা ১৫ আসনে। সকাল থেকেই নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন এখানে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। আমরা একটু তার সাথে কথা বলবো। মিল্টন ভাই, আপনি যার বিপক্ষে আসলে নির্বাচন করছেন, জোটের প্রধান, তো আসলে আপনি কতটা চ্যালেঞ্জ বোধ করছেন এবং আপনার জয়ের ব্যাপারে আপনি আসলে কতটা আশাবাদী? ঢাকা ১৫ আসন বিএনপির দুর্গ। এখানে অতীতে বিএনপির এককভাবে নির্বাচন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে মেজর কামরুল সাহেব বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এরপরে বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাওয়াতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি। আর বাংলাদেশে এর চেয়ে অনেক ভিআইপি নেতারা, দলের প্রধানরা ইতিহাসে আছে, আমাদের মতো নগণ্য এবং রাজনৈতিক কর্মীর কাছে তারা পরাজিত বরণ করেছে। এবং আমি মনে করি ঢাকা ১৫ আসনের বিএনপির দুর্গ হিসাবে বিএনপি এক এবং ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, এখানে কোনো বিদ্রোহী প্রার্থী নেই, এখানে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। সেই কারণে বিএনপির প্রার্থীর পক্ষে আমাদের ঢাকা ১৫ আসনের সাধারণ জনগণ এবং সমর্থকরা ঐক্যবদ্ধভাবে তাদের যান প্রাণ দিয়ে কাজ করছে। আশা করি আগামী ১২ তারিখে ধানের শীষের বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। লেভেল প্লেইং ফিল্ড কি আপনি পাচ্ছেন বা কোনো সমস্যা বোধ করছেন? আমি এলাকার ছেলে, এখানে আমার জন্ম, বড় হয়েছি এখানে। আমি অবিচারে নির্বিঘ্নে আমি নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছি আচরণবিধি মেনে। যেহেতু আমি বড় দলের প্রার্থী, নিয়ম এবং আইন শৃঙ্খলা আচরণবিধি মেনে চলার দায়িত্ব আমার। তিনি যেমনটি বলছিলেন যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বিপক্ষে তিনি নির্বাচন করছেন, যদিও তিনি এটা কোনো চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং বলছেন যে ১২ তারিখ ধানের শীষ বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করবে ঢাকা ১৫ আসনে।